বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে শহীদ জিয়া পাঠাগার চট্টগ্রাম উপজেলার উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য, সাবেক সংসদ সদস্য জামাত ওলামা সাহেব, উপস্থিত আছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা জাকসুর সাবেক ভিপি এবং বিএনপি চেয়ারপারসনের উপস্থিত উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জনাব সাহেব, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে প্রখ্যাত সাংবাদিক নেতা এবং পেশাজীবী নেতা আমাদের বক্তব্য জাতীয় সাহেব সহ চট্টগ্রাম উপজেলা বিএনপি সম্মানিত আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম উপজেলা আওতাধীন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই শহীদ জিয়া পাঠাগার চট্টগ্রাম উপজেলা যারা একটা আয়োজন এবং এই পাঠাগার গঠনের জন্য যে নেপথ্যে ভূমিকা রেখেছেন আমাদের সকলের প্রিয় জনাব এই উদ্যোগটি অত্যন্ত সময় উপযোগী এবং যুগোপযোগী বটে, কারণ ফ্যাসিস্ট সরকারের যে দুঃশাসন চলছে এই দুঃশাসনে তারা একটি এজেন্ডা নিয়ে মূলত মাঠে নেমেছে। সেটি হচ্ছে এক কিংবদন্তি নেতা যিনি শুধু বাংলাদেশের রাষ্ট্রনায়কই ছিলেন না, যিনি ছিলেন আমরা যে বাংলাদেশি, এই বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার এবং বাংলাদেশে মহান স্বাধীনতার ঘোষক এবং প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান সাহেবের রাজনৈতিক অর্জনকে যেন ম্লান করা যায়। তাদের এই অপচেষ্টাটা হাত দিয়ে সূর্যের আলো ঠেকানোর মতো, এটা অসম্ভব। বাংলাদেশের উৎপত্তিতে, বাংলাদেশের সৃষ্টিতে যে ব্যক্তি শুধু ঘোষণা দিয়ে বসে থাকেননি, যিনি সম্মুখযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং সফলতার সাথে সাহসের সাথে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছেন শেষ পর্যন্ত এবং সেই মুক্তিযুদ্ধের তার অসাধারণ বীরত্বের কারণে তিনি সম্মানসূচক খেতাব পেয়েছেন। তার মানে আমাদের নেতা, আমাদের আদর্শিক নেতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন বীর মুক্তিযোদ্ধা এবং তৎকালীন সময়ে যারা দায়িত্বে ছিলেন তাদের কর্তৃক খেতাব প্রাপ্ত। এখন এত বছর পরে তারা বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করাতে চেষ্টা করে। সেটা হচ্ছে ওরকমই যে আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগ বিলুপ্ত করে যেভাবে বাকশাল করেছে, একইভাবে তাদের নেতা যাদেরকে বীর মুক্তিযুদ্ধ উপাধি দিয়েছে, বীরুত্তম উপাধি দিয়েছে, তাদেরকে এখন তারা বলতে চায় তারা মুক্তিযুদ্ধ বিরোধী, তারা স্বাধীনতা বিরোধী। এটি শুধু অসত্য নয়, এটি একটি জাতির সাথে তামাশা করার মতো। এবার আসি, অনেক বক্তা অনেক বক্তব্য দিয়েছেন, এটা হয়তো কিছুটা অজ্ঞতা প্রসূতার কারণেই দিয়েছেন। আপনারা যদি 1 মার্চ থেকে নিয়ে পুরো মার্চ মাসটা একটু খেয়াল করতেন এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বিএনপির প্রচারণা এবং বিএনপিকে প্রচার করার জন্য যে একটি সেল করেছেন, বিএনপি মিডিয়া সেল, যে পেজে অলমোস্ট 30 লক্ষ লোক আমাদের সাথে সংযুক্ত আছে। আমি খুব আহত হয়েছি যে এই রুমে যারা বক্তব্য দেওয়ার সুযোগ হলেন তারা বলছেন জিয়া রহমান সম্পর্কে কোন ধরনের ন্যারেটিভ আমরা দিচ্ছি না। 1 তারিখ থেকে 30 তারিখ যদি এই পেজটাতে আপনারা ফলো করতেন, এই পেজের সাথে ইউটিউব, টুইটার সহ সকল মাধ্যমে করতেন, প্রতিদিন মিনিমাম 5টা করে ওনার জীবনের কাজের উল্লেখযোগ্য অংশ আমরা খুব সহজভাবে আইদার ইনফোগ্রাফিক্স করে অথবা ভিডিও করে অথবা মানে যাতে মানুষ জানতে পারে সহজসাধ্যভাবে আমরা এই পেজে দিয়েছি। এটা গেল প্রথম। সেকেন্ড হলো
আমাদের দল যে 21 দফা ঘোষণা করেছে এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা হাটাজারিতে উদ্যোগ নিয়েছিলাম যে আমরা লিফলেটের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দ এবং অঙ্গ সরকারের নেতৃবৃন্দ বিভিন্ন হাটে বাজারে মানুষের সাথে এটার ব্যাপারে ওয়াকিবহাল করেছে। দায়িত্বটা শুধু কেন্দ্রীয় নেতৃবৃন্দের না, দায়িত্বটা আমরা যারা বিএনপি করি আমরা প্রতিটি নেতৃবৃন্দের, যে আমাদের দলের দর্শনটা যেন আমরা আমাদের এলাকায় পৌঁছে দিতে পারি। যদি আমরা সবাই দায়িত্ব পালন করতাম তাহলে এখানে আজকে দাঁড়িয়ে এটা বলতাম না এটা হয়নি কেন ওটা হয়নি কেন। থার্ড হচ্ছে আসিফ নজরুলের বক্তৃতা বেশ কয়েকজন রেফার করলেন। এই যুগে যুগে আমরা কিছু জাফরদাও দেখি, আসিফ নজরুলও দেখি, যারা তাদের কিছু বক্তব্য মন করা বক্তব্য দিয়ে যায়। তারা কি বলবো? বিএনপি খালেদা জিয়া ছাড়া কিছু। এটা খুব চটুল বক্তৃতা আমি মনে করি। এটা কিছুটা, এটাকে কিভাবে বলা যায়, সস্তা জনপ্রিয়তা মূলক একটা বক্তব্য। কারণ হচ্ছে যেই দলের শহীদ জিয়ার আদর্শে গঠিত, যেই দলের পিছনে এই 7 জানুয়ারিতে দেশের 95% মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, এই কথা বলে এই দলকে ছোট করা, বিএনপি শুধু খালেদা জিয়া ছাড়া কিছু নেই, এটা আমি মনে করি দেশের খালেদা জিয়াকে ছোট করা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ছোট করা। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন মতাদর্শের দল, বামপন্থী দল বলেন, মধ্যপন্থী দল বলেন, ডানপন্থী দল বলেন, ইসলামিক দল বলেন, সমস্ত দল ওনার নেতৃত্বে এই 7 জানুয়ারি যে দামি নির্বাচন হয়েছে সেটা যাতে ভোটাররা বর্জন করে সে আন্দোলনে ওনার নেতৃত্ব ঐক্যবদ্ধ ছিল, এখনো আছে। এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। দ্বিতীয় হচ্ছে ওনার দাবি 95% বাংলাদেশিরা এই দামি নির্বাচনের জাল ভোট বা ভুয়া ভোট বর্জন করেছে। এটি ওনার আরেকটি ঐতিহাসিক অর্জন বলে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি। আমরা এই যে বললাম, উনি একটা কথা বলেছেন, যদি ওনার বক্তৃতাটা শুনেন যে বিএনপি কি করলো, ওনার বিরুদ্ধে অন্যায় হলো, বিচার হলো, এটা কাউকে জানানো না। আমার প্রশ্ন, উনি কিভাবে জানেন? উনি কিভাবে জানেন? তাহলে যদি তাই হয় 2018-19 সালে যে আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে হিউম্যান রাইটস ডিপার্টমেন্ট এবং জাস্টিস ডিপার্টমেন্টে যে পুরো একটি প্যারাগ্রাফ দেশনায়ক বেগম খালেদা জিয়ার উপর দিলেন এবং লিখলেন ওনার বিরুদ্ধে আনিত সকল মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ওনাকে সামাজিক এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য, এটাকে আসিফ নজরুল বা ওই দল দিয়েছে কিনা এই তথ্য দেয়নি। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বাধীন বিভিন্ন সেল আছে যারা কাজ করছে। একটা জিনিস মনে রাখবেন, নিজের ঘর সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা কি করছি না জেনে বিভিন্ন সময় আমরা আরেকজনের বক্তব্য নিয়ে লাফালাফি করি, 2 দিন পরে যখন ওই লোক আপনার নেতাকে নিয়ে সমালোচনা করবে তখন কি আপনি বক্তৃতায় ওই লোককে রেফার করতে পারবেন কিনা? করেছে এরকম। কিছুদিন দেখলাম জাফরুল্লাহ সাহেব জ্ঞানী লোক, তার সেক্টরে উনি সফল হয়েছেন, এই ব্যাপারে মন্তব্য করছি না, কিন্তু উনি যখন আমাদের নেতাকে 72 টাকার মতো ধৃষ্টতা করেছেন, যারা আগে বক্তব্যে তার রেফারেন্স দিয়েছেন, এখন কি তার রেফারেন্স দিতে পারবেন কিনা বলছি। আমার কথা হচ্ছে দয়া করে আমাদের দলে বুদ্ধিজীবী কম নেই। আমরা রাজনীতি করি বলে আমরা যে মূর্খ জ্ঞানহীন তা কিন্তু না। আমরা সামাজিক ভাবে বলেন, অর্থনৈতিক ভাবে বলেন, রাজনৈতিক ভাবে বলেন বা জ্ঞানে গর্বে কোনো দিকে কম না। জাহিদুল করিম কোচি সাহেব কি বলেন এটা আপনারা রেফার করেন না, আপনারা রেফার করেন আসিফ নজরুল কি বলেন। এবং আমি বিনয়ের সাথে বলতে চাই, ওনার বলা প্রতিটি বাক্য অসত্য ছিল। উনি অজ্ঞতা প্রসূত বক্তব্য দিয়েছেন। এই কথা বলা ওনার মতো দায়িত্বশীল জায়গায় যে এটা উচিত হয় না, উনি জানেন না। আমি তো রেফারেন্স দিয়ে বললাম, উনি বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে অন্যায় অবিচার হচ্ছে সেটা বিএনপি বলে নাই। প্রতিটি বক্তব্যতে আপনারা বলছেন না, বলছেন। এছাড়াও যেখানে যেখানে যেভাবে বলা দরকার এটা কাজ করেছে। কিছু জিনিস দৃশ্যমান, কিছু জিনিস দৃশ্যমান না। 30শে মে শহীদ জিয়া আমাদের শহীদ রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং স্বাধীনতার ঘোষকের সাধারণ বার্ষিকী। আপনারা গত 2 দিন ধরেও যদি মিডিয়া সেল ফলো করতেন, আপনারা বিভিন্ন সময় ওনার যে অর্জনগুলো এইগুলোর ইনফোগ্রাফিক্স আপনারা অবশ্যই পেতেন। একটা কার্ডের মধ্যে খুব ক্লিয়ারলি দেওয়া আছে। এগুলো সংরক্ষণ করার জন্য আমরা দিচ্ছি। এগুলো শুধু আমরা কি আমাদের পেজের ভিউ বাড়াবো, আমরা তো এটা রেভিনিউ পেজ,
আমাদের এই পেজটা চালানোর উদ্দেশ্যই হচ্ছে যাতে আপনারা নিজেদেরকে এই এই জ্ঞানে সমৃদ্ধ করতে পারেন, যাতে আপনারা আমাদের তরুণ প্রজন্ম এই দলকে আরো ভালোভাবে জানে, আমাদের প্রতিষ্ঠানকে ভালোভাবে জানে, আমাদের দলের আদর্শ কি, আমাদের দলের মিশন কি, আমাদের দলের কর্তব্য কি, আমাদের দল কি করতে যাচ্ছে সেটার ব্যাপারে একটি ক্লিয়ার ধারণা থাকে। আর বলেন প্রশিক্ষণ, 3-4 দিন আগে আমরা পাবনায় একটি কর্মশালায় গিয়েছিলাম। কর্মশালার মূল উদ্যোগী ছিল এবং মূল পারপাসই ছিল যারা তরুণ প্রজন্মের লোক, যারা মনে করে দেশের থেকে অর্থ পাচার হয়েছে, দেশের থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে নিচ্ছে অবৈধভাবে, আমাদের কি সমস্যা? কারণ তারা মনে করে নো পলিটিক্স ইজ এ ডার্টি গেম, আমরা এটাতে জড়িত হবো না। ফেসবুকে অনেক বিপ্লব করে, অনেক কিছু লেখালেখি করে। তাদেরকে বোঝানো যে আর্থিক অসচ্ছলতা বা ভোটাধিকার না থাকলে তারা ব্যক্তিগত কিভাবে সাফার করছে। তো এটি এই পরিকল্পনাটি এসেছে আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের মাথা থেকে। কারণ উনি অনুধাবন করেছে যতক্ষণ না পর্যন্ত জনগণকে এবং তরুণ সমাজকে আমরা রাজপথে আনতে না পারবো, শুধু কর্মী সমর্থক দিয়ে গণ আন্দোলন, কোন বিপ্লব সফল হওয়ার সুযোগ নেই। আমরা নিজেরাই যদি এইসব বিষয়বস্তু না জেনে বলি, ওদের প্রশিক্ষণের কথা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা অবশ্যই জানেন যে আগেও প্রশিক্ষণের ব্যবস্থা আমাদের আছে এবং বর্তমানে আবার নতুন করে 4টি অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং কৃষক দল, তাদেরকে অলরেডি ব্রিফিং করা হয়েছে এবং তাদেরকে তথ্য সরবরাহ করা হয়েছে এবং অলরেডি তারা মনে হয় যুবদল আর স্বেচ্ছাসেবক দল অলরেডি বিভিন্ন ডিস্ট্রিক্টে এই কর্মকাণ্ড শুরু করেছে। আমাদের দল যে ঐক্যবদ্ধ আছে, আপনি খেয়াল করবেন এই তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এত চাপ দেওয়ার সত্ত্বেও, এত নির্যাতন নিপীড়ন করার সত্ত্বেও একটি দলকে ভাঙার যত প্রচেষ্টা আছে সবকিছু করার পরেও তারা ব্যর্থ হয়েছে। এবং শুধু ব্যর্থ হয়নি, তারা সচেতনভাবে তারেক রহমানের রাজনৈতিক কৌশলের কাছে পরাজিত হয়েছে। তো আমি মনে করি বাংলাদেশের মানুষের ভালোবাসা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশের প্রতি অবদান এবং ওনাদের সুযোগ্য সন্তান আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান আমাদের জন্য একটি অমূল্য সম্পদ, আমাদের দেশের জন্য, আমাদের দলের জন্য। আরেকটা বক্তব্য বলে আমি শেষ করছি। আমাদের দলের যারা নীতি নির্ধারক আছেন, যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, ওনারা অবশ্যই এই ব্যাপারে ওয়াকিবহাল আছেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দৈনন্দিন নিজের দলের সিনিয়র নেতৃবৃন্দকে, আমাদের মতো কর্মী যারা আছে, যারা তরুণ প্রজন্ম আছে, তাদেরকে অনুপ্রাণিত করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আমরা অনেকে একটু অসুস্থ হলে একটা মিটিং আসি না, ওনার মাঝখানে 15 দিন যাবত খুবই অসুস্থ ছিলেন শারীরিকভাবে, কিন্তু একটা প্রোগ্রাম উনি ক্যান্সেল করেন, ধৈর্য সহকারে পুরো 3-4-5 ঘন্টা ধরে এক একটি মিটিং উনি বসেন, উনি শোনেন এবং নোট নেন এবং পরবর্তীতে এই ব্যবস্থাটা করেন। আমাদের উচিত ওনাকে সহায়তা করা এবং আমাদের আরো উচিত, এটা আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক খুবই সামান্য কর্মী হিসেবে আমার একটা অনুরোধ, আমরা যে কোনো কিছুতে নিজের দলের যারা সম্পদ আছে তাদের উপর রিলাই করি, বারবার ভাড়াটিয়া লোকজনের বা বাইরের লোকজনের কথায় কর্ণপাত না করি এবং না দেই। কারণ প্রশাসন এবং সরকার বিভিন্নভাবে আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য বেশ সোচ্চার। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং স্বাধীনতার ঘোষক, এই বিষয়ে যদি আপনারা খুব অল্প পড়ালেখায় জানতে চান, আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান সম্পাদিত একটি বই আছে, বইয়ের একটা কপি লাইব্রেরিতে আছে, আমি আরো কিছু কপি সম্মানিত আহ্বায়ক মহোদয়ের মাধ্যমে দিব। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং স্বাধীনতার ঘোষক জিয়া রহমান, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং স্বাধীনতার ঘোষক, এই সম্পাদিত একটি বইয়ে যদি আপনারা পড়তে সম্ভবত 20 থেকে 25 মিনিট লাগবে, যদি এই বইটা পড়েন, ওই বইতে যত পৃথিবীতে দেশি এবং বিদেশি লেখকের রেফারেন্স আছে জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত সমস্ত রেফারেন্স, পত্রিকার কাটিংয়ের ছবি সহ ওই বইটাতে আছে। এবং
এটা আমার মনে হয় যে যারা আমরা সিনিয়ররা তো অবশ্যই আমি ওনাদেরকে পরামর্শ দেওয়ার সুযোগ আমার নেই, বাট আমার বয়সী বা আমার থেকে কম বয়সী যারা আছেন আমি অবশ্যই বিনীতভাবে অনুরোধ করবো এবং একটি পরামর্শ দিব যেন এই বইটি একটা বা আমরা একটু চোখ বুলিয়ে নেই। এটা গেল একটা। সেকেন্ড কথা হলো 2018 সালের আগে আমরা ঘোষণা যে একটি ভিশন দিয়েছি, ভিশন 2031, আমাদের একটি 24-21, এটা ছিল 2041, এটা ছিল হলো 31 দফার উপর। আমাদের নেতা আরেকটি বলে এসেছিলেন বহু আগে, আমার মনে হয় 2009 সালে, যেটি কেমব্রিজ ইউনিভার্সিটিতে উনি এটার ইনোভেশন করেছিলেন, দ্য পলিটিক্যাল ফিলোসফি অফ তারেক রহমান ইন এনফোর্সমেন্ট অফ দ্য গ্রাসরুট পিপল, মানে তৃণমূলের জনসাধারণকে শক্তিশালী করার ওনার যে রাজনৈতিক দর্শন। আমি আরেকটি অনুরোধ করছি, এটা হলো আমাদের দলের, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের দলের চেয়ারপারসনকে যে অন্যায়ভাবে কারাবন্দী করেছে, যে অবৈধ রায় কারাবন্দী করেছে, সেই কারাবন্দিত্ব অবস্থা থেকে মুক্ত করতে আমাদের হাজার হাজার ভাই নির্যাতনের শিকার হয়েছে, হাজার হাজার ভাই বোন কারাবন্দী হয়েছে, অনেকে নিহত হয়েছে, অনেকে পঙ্গুত্বকরণ করেছে। বাইরের কেউ এসে বলবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিএনপি কিছু করেনি, এটি আমার মনে হয় আমাদের সকল নেতৃবৃন্দের প্রতি চরম অন্যায় হচ্ছে বলে আমি মনে করি। একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অনেক কৌশলে আগাতে হবে, কারণ এদের কাছে কোনো মানবিকতা নেই, এদের কাছে কোনো রাজনৈতিক বোধ নেই, তাদের কাছে আছে বেনজির এবং আজিজের মতো কিছু চোর দুর্বৃত্ত। একটি দেশের আর্মি প্রধান, সাবেক প্রধান, একটি দেশের পুলিশ বাহিনীর সাবেক প্রধান যখন নির্লজ্জ চুরি এবং দুর্নীতিতে ধরা পড়ে, একজন বাংলাদেশী হিসেবে আমারও লজ্জাবোধ হয়, আমারও নিজেকে মনে হয় যে কেমন দেশে বসবাস করছি যেখানে কোনো নীতি নেই, নৈতিকতা নেই। আমরা যে সংগ্রামে আছি এটি অনেক কঠিন পথ, ধৈর্যের সহকারে কৌশলের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। আরেকটি কথা, আমি 31 দফার যে নোটশিট আমাদের আছে, একটি পিডিএফ কপি আমি সম্মানিত আহ্বায়ক মহোদয়ের কাছে দিব, চট্টগ্রাম উপজেলা। উনি যদি ভালো মনে করেন, এটি আমাদের বিভিন্ন উপজেলায় পিডিএফটা থেকে প্রিন্ট করাটা খুব ইজি, 2 পেজের মধ্যে আমরা এটা নিয়ে এসেছি। আর আমি ব্যক্তিগতভাবে আমাদের কিছু রিকমেন্ডেড বুকলিস্ট আছে, আমাদের মিডিয়া সেলের রিসার্চ উইং ওনারা আমাদেরকে সাজেস্ট দিয়েছেন। আমি ওই বইগুলো মাননীয় আহ্বায়ক মহোদয়ের মাধ্যমে চট্টগ্রাম উপজেলা জিয়া স্মৃতি পাঠাগারে আমি পাঠিয়ে দেব।
ইনশাআল্লাহ উনি হয়তো করে দিবেন, এগুলোতে সমৃদ্ধ হবে এবং অতি শীঘ্রই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্তৃক আমাদের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক যে মিডিয়াসে প্রতিষ্ঠিত হচ্ছে তাদের একটি রিসার্চ সেলের আর্কাইভ ওয়েবসাইট আমরা খুব শীঘ্রই চালু করছি, যেখানে এই রিলেটেড বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অতীত কর্মকাণ্ড, বর্তমান কার্যকলাপ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত সকল তথ্য উপাত্ত ওখানে থাকবে। আমি আশা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং অঙ্গসংগঠনের সকল পর্যায়ের সমর্থকরা এটা দিয়ে মারাত্মক উপকৃত হবে। আমি আবারও প্রমাণ চেয়ে নিচ্ছি, এখানে অনেক আমার বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে, অনেক অভিজ্ঞতা, আমি রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে বললেই চলে, আমার কথাবার্তা অনেক ভুলভ্রান্তি হতে পারে, আবেগেও কিছু বলে ফেলতে পারি, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু একটি কথা আমি ভুল বলিনি, আমাদের দলের সম্পদ যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি মনে করি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, বাংলাদেশের অমূল্য সম্পদ হচ্ছে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান।